রাজ্যে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি। তবে এখনও 60 লক্ষেরও বেশি নাম রয়েছে বিচারাধীন অবস্থায়। এই সব ভোটারদের নামের বানান সংক্রান্ত ভুল রয়েছে বলে দাবি কমিশনের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যা খবর আমরা পেয়েছি, 60 লক্ষের মধ্যে 4 লক্ষের আবেদন দেখে সমস্যা মেটাতে পেরেছেন বিচারকরা, কিন্তু বাকিদের ভবিতব্য এখনও ঝুলে রয়েছে। এই 60 লক্ষের মধ্যে বেশিরভাগ বাংলাদেশি মুসলিম, যারা ভারতে অনুপ্রবেশ করে এসেছেন। এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবেই, এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলের একজন নেতা। তিনি একই সঙ্গে অবিলম্বে ভোট ঘোষণারও দাবি জানিয়েছেন। যিনি এই মন্তব্য করেছেন তার নাম শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির মেখলিগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দিয়ে এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। একই সঙ্গে রাজ্যে দ্রুত ভোট ঘোষণারও দাবি করেছেন তিনি। ঠিক কি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শুনুন। 60 লক্ষের প্রশ্ন বলছেন, এতে কিছু নাম পদবীর বানান ভুল আছে, সেটা হবে, কিন্তু এর একটা বড় অংশ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। কারো 3টা বউ, 12টা 18টা বাচ্চা, হিসাব দিতে পারছে না। তার বাবাই জানে না তার 7 নম্বর ছেলে কোনটা আর 3 নম্বর বউ কোনটা। এদের নাম থাকবে, পরিষ্কার কান খুলে শুনে রাখবে। এদের নাম থাকবে না। ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে গেছে। আমরা চাই ইমিডিয়েট ভোট ঘোষণা হোক এবং মমতার কাছ থেকে পুলিশটা নিয়ে নেওয়া হোক। আজকে যারা এখনো সিএতে আবেদন করেন, নাম বাতিল হয়েছে আনম্যাপ থাকার জন্য 2002-এর পরে আপনারা আসার কারণে, আপনারা নিশ্চিন্তে সিএতে আবেদন করুন। মোদিজি আছেন। কোন হিন্দু শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য যারা পশ্চিমবঙ্গে এবং ভারতে এসছে, তাদের কেউ কেশাগ্র স্পর্শ করতে পারবে না। এর আগে মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় শুভেন্দু অধিকারী বলেন, এই সরকারকে সরাতে হবে। কোনো ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের সমস্যা নেই, কিন্তু ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মুসলমানদের আমরা নেব কেন? বাংলাদেশের হিন্দুদের আমরা নেব কারণ তারা এক কাপড়ে পালিয়ে এসেছেন ধর্ম বাঁচানোর জন্য। তাদের অনুপ্রবেশকারী বলবো না, তাদের শরণার্থী বলবো। শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বেড়া দিতে দেননি, জমি দেননি বিএসএফকে। এই রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নয়। শুভেন্দু অধিকারী আর ঠিক কি বলেছেন শুনুন। এই সরকারকে সরাতে হবে। কোন ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের সমস্যা নেই। আমাদের মন্ডল প্রেসিডেন্ট আসিকার রহমান, আমাদের কারোর সঙ্গে বিরোধ নেই, কিন্তু বন্ধু বলুন তো, ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ, সেখানকার মুসলমানদের আমরা নিব কেন? কেন নেব? আমরা কেন নেব? আমরা নিতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের হিন্দুদের আমরা নেব, কারণ তারা ওখান থেকে পালিয়ে আসছেন এক কাপড়ে কেবলমাত্র ধর্ম বাঁচানোর জন্য। তাদেরকে অনুপ্রবেশকারী আমরা বলবো না, তাদেরকে বলবো শরণার্থী। আর মমতা ব্যানার্জি 550 কিলোমিটার বেড়া দিতে দেননি, জমি দেননি বিএসএফ কে। আপনি কি চান আপনার বাড়ির মেয়েটা লাভ জিহাদের জায়গায় পড়ুক? চান? হ্যাঁ কি না বলুন। আপনার বেটি, আমার বোন, আমার কন্যা, আমার দিদি আপনি চান? আপনি কি চান আরজি কর আরেকবার হোক? আপনি কি চান মেডিকেল কলেজের মধ্যে ডাক্তার খুন হয়েছে? শুধু আরজি কর নয়, সংখ্যালঘু মুসলিম পরিবার তামান্না কালীগঞ্জের উপনির্বাচনে জিতে তাকেও বোমা দিয়ে খুন করে দেওয়া হয়েছে। এই রাজ্যে কোনো মহিলা সুরক্ষিত নয়। এদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে ভ্যানিশিং পাউডার বলে কটাক্ষ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, শুনলাম অফিসারদের মিটিং করে খুব থ্রেট দেওয়া হয়েছে। ওনার কথা না শুনলে মে মাসের পরও উনি নাকি অ্যাকশন নেবেন। মমতা বলেন, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। মে মাসের পর আপনি নিজের চেয়ারটায় থাকবেন তো, আগে সেটা ভাবুন। তারপর বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। মমতা আরও বলেন, মনে রাখবেন, অন্যায় কখনো কাউকে ছাড়ে না। তাই বলি, ভয়টয় দেখিয়ে লাভ নেই। কি বলছেন মুখ্যমন্ত্রী, আসুন শোনা যাক। বেচারা ভ্যানিশ কুমার, তার জন্য আমার খারাপ লাগে। আমি কোনো চেয়ারকে অপমান করছি না,
ভ্যানিশ কথাটা আমরা ইউজ করি কারণ কালো লোকেদের ওয়াশিং মেশিনে ভ্যানিশ করে দিয়ে হোয়াইট করে দেওয়া হয়, আমি সেই জন্য ইউজ করছি। স্ট্রং ভ্যানিশিং পাউডার। আজকেও আমি শুনলাম অফিসারদের মিটিং করে বহু থ্রেট করা হয়েছে, শুধু এখন অ্যাকশন নেবে তা নয়, যদি ওনার কথা না শোনে। মানে ভ্যানিশিং পাউডার মে মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। আমি বলি সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস থাকা ভালো না। মনে রাখবেন, মে মাসের পরে আপনি থাকবেন তো আপনার চেয়ারে, আগে সেটা ঠিক করুন, তারপরে বাংলার অফিসারদের থ্রেট করবেন, বাংলার মানুষকে থ্রেট করবেন। যে বিএলওরা, যে ইয়ারোরা, যে ডিওরা রাত দিন পরিশ্রম করে মারাও গেছেন অনেকে, এই চাপ সহ্য করতে না পেরে এসআইআরে একটা নোটিশ, একটা মৃত্যু, 190 জনের ওপর লোক মারা গেছে। কোথায়? আপনার মুখ দিয়ে একটা বাক্যও সরেনি। মনে রাখবেন, এই মৃত আত্মাগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এর জবাব আপনি নিজের মধ্যে দিয়ে পাবেন। অন্যায় কখনো কাউকে ছাড়ে না, পরিষ্কার কথা। তাই বলি, ভয় টয় দেখিয়ে লাভ নেই। 28শে ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, আর সেই তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে যে 60 লক্ষের নাম বাদ গিয়েছে, এবং যে তালিকায় 60 লক্ষের নাম বাদ গিয়েছে বা তাদের নাম এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে, এবং কমিশন জানিয়েছে যে তার থেকে 4 লক্ষের নাম এখনো পর্যন্ত তারা যাচাই করতে পেরেছেন। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি শিলিগুড়িতে একটি পরিবর্তন যাত্রায় অংশ নিয়েছিলেন, আর সেখান থেকে তিনি বলেন যে বাংলাদেশের মুসলিমদের তারা এই রাজ্যে জায়গা দেবেন না, কারণ তারা অনুপ্রবেশকারী। কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এই রাজ্যে এসেছেন তাদেরকে আশ্রয় দেওয়া হবে, কারণ তারা শরণার্থী। ধর্ম বাঁচাতে তারা এক কাপড়ে ওপার থেকে এপারে চলে এসেছে, আর এই বলে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর অন্যদিকে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর ইস্যুতেই ধর্মতলাতে ধর্ণা দিচ্ছেন। আজকে তার ধর্ণা কর্মসূচি 5ম দিনে পা দিয়েছে। অন্যদিকে গণেশ কুমার, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনিও রাজ্য সফরে রয়েছেন 3 দিনের জন্য। আর গণেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।